বুনোর বাবা লেটেস্ট আবার আজকে সকালে একটা খবর, আবার সন্ধ্যাবেলা একটা খবর খবর পেয়েছে। বুনোর বাবা গেছে, ওর জন্য বেরিয়ে গেছে। বুনোর বাবার এক বন্ধু, মানে সেই রকম বাইহার্ট বন্ধু না, মানে ওই বন্ধু আর কি, অনেক বছরেরই চেনা জানা টুকটাক, যাই হোক বন্ধু অভিজিৎ। তার 2 বছর আগেই তো বিয়ে হয়েছিল, তাকে আমিও চিনি। অনেক আগে একবার মানে ওই বাড়ির জগৎপুরের বাড়ির নিচে এসেছিল, একটা কি টাকা পেতো বুনোর বাবার থেকে, সেটা চাইতেই নিচে এসেছিল। আমাদের ঘরে তো কেউ সেরকম কোনোদিন কেউকে আসতে দেই না, কোনোদিনই না, কেউ আসেনি আমার পরিবারের 2-1 জন ছাড়া। নিচে এসেছিল, তো তার বিয়ে হয়েছিল, সেটা আমিও জানি। তো যাই হোক, সে আরেকজনের সাথে পালিয়ে চলে গেছে। উফ কি জ্বালা বাবা গো, গেছে আপদ, গেছে মরণ দশা। এরকম এই তো নতুন কিছু না, এই তো আজকাল জায়গায় জায়গায় এরকম খবর, কোনোটা খবর কানে পাওয়া যায়, কোনোটা খবর কানে পাওয়া যায় না। যাই হোক, সকলকে আজ প্রমিস ডে অনেক অনেক শুভেচ্ছা। মারোয়ারি পাগল হয়ে গেছে, জানো না কতবার ফোন করেছে। আর রোজ রোজ তো সম্ভব না বলো। হ্যাঁ, আমি বসেই থাকি, কিন্তু তবুও ওই জামা বার করো রে, জামা পরো রে, মানে রোজ রোজ ভালো লাগে না। ঠিক আছে, আমার তো একটা এই ঘরও তো সামলাতে হয়, এটা টুকটাক কাজ থাকেই। যে বুনোর বাবা বেরিয়েছে, এখন কি বুনো একা থাকতো আমি বেরিয়ে গেলে বলো? সেটা তো সম্ভব না। আমি বুঝতে পারছি ও মানসিকভাবে না, ওটা মানে দেখাতে পারছে না বা ঠিক করে বলতে পারছে না, কিন্তু আমি যেহেতু নিজেও মানসিক ব্যাপার দিয়ে গেছি, মানসিক চাপ দিয়ে গেছি, মানসিক টেনশন দিয়ে গেছি, আমি ব্যাপারগুলো বুঝতে পারি। আর সেদিন যে মজাটা করছিল, ওটা কিন্তু অ্যাকচুয়ালি SEX নয়, যে ফাজলামোগুলো করছিল। ওটা হচ্ছে কি মানে ওটা ইচ্ছে করে ডিস্টার্বেন্স করা, মানে আমার পুরো সময়টা ওর চাই। আমি ওই একটুখানিও ভিডিও করতে পারবো না। ও কি ভাবছে, ও যদি ওরকম করে তাহলে আমি ভিডিও করব না, বা যেই ভিডিওটা করেছি সেই ভিডিওটা আর পোস্ট করব না। আচ্ছা, আমি কেন ভয় পাবো? আমি তো রিপোর্টারের মতন, আমরা ইউটিউবাররা রিপোর্টারের মতন সব কিছু তুলে আনি। সেটা দেখাতে কেন ভয় করব? করছে তো ও দুষ্টামি পানা, আমি তো দুষ্টামি পানা করিনি যে আমি ভয় পাবো। ও দুষ্টামি পানা করছে, ও শয়তানি পানা করছে। আমি করেছি কি? তোমরা যেটুকুনি দেখেছো সেটুকুনিতে দেখেছো। আমি বারবার বাধা দিচ্ছি, আমি বারবার আটকাচ্ছি। এত বছর বছর ধরে সম্পর্ক, দুনিয়ার সামনে কিছু করার জন্য মহতাজ নেই আমরা, ঠিক? এত বছরের সম্পর্কতে, আর 5-6 বছর ধরে তোমরা দেখছো, 5-6 বছর ধরে ও এই ধরনের কিছু আমি তো কোনোদিন অস্বীকার করিনি। একটা মানুষ একটা মানুষের বর, একটা মানুষের বয়ফ্রেন্ড, একটা মানুষের বন্ধু, তার সাথে অবশ্যই অনেক কিছু হয়। সব কি দেখায় মানুষ যে মানুষের বর? রাতের সিন কি দেখায় মানুষ ভিডিওতে? তা তো নয়। হ্যাঁ, কেউ কেউ আজকাল ভিডিওতে অনেক কিছু উড়াধুরা দেখায়, সেটা তাদের পার্সোনাল ব্যাপার ভাই। পারে তো মানুষ সোহাগরা তো দেখায় দেয়, সেটাও তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু অনেক সবাই তো আর দেখায় না সেটা। কিছু কিছু সেই টাইপের পয়সা খাকু, পয়সা লোভী মানুষ আছে যারা দেখায়। কিন্তু কোনোদিন 5-6 বছরে দেখিয়েছো তাই বলে কি এই না যে কোনোদিন কিছু হয়নি? তা তো নয়। কিন্তু কোনোদিন দেখানোর দরকার পড়েনি, দেখানোর দরকার পড়েও না। ওটা শয়তানি করছিল। আমি যদি ও ভাবছিল ওই ভিডিওটা আমি ওগুলো আমি আর ভিডিওই করবো না, আমি পোস্ট করবো না, কিছু করবো না। তা যদি আমি করি তাহলে কি করবে? ও সুযোগ পেয়ে যাবে। সব সময় এরকম করবে। যখনই আমি ভিডিও করতে যাবো ওর সামনে, তখনই এরকম দুষ্টামি করবে, ভাববে আর আমি ভিডিও করবো না, আর আমি ভিডিও পোস্ট করতে পারবো না। তার জন্য নো আশকারা, একদম আশকারা নাই। তুই যা করবি সব সবার সামনে তুলে ধরবো, নে কর এবার তুই কী করবি। এটা মানে ইচ্ছে করে শয়তানি করা, আর কিছুই নয়। নালে লোক দেখিয়ে করা লাগে না, লোক দেখিয়ে করা লাগে না। তো যাই হোক, কিন্তু সেটা সবাই বোঝে না, তাই বোঝানোর জন্য বললাম। লোকে ভাববে বাবা এই সেই অমুক তমুক, কিন্তু সেটা নয়। আসলে ও ইচ্ছে করে দুষ্টামি করছিল, ইচ্ছা করে শয়তানি করছিল, ইচ্ছা করে বাদরামো করছিল, লুচ্চামি করতেছিল ইচ্ছে করে। ও ভাবছিল তাহলে আমি ভয় পাবো, ভিডিও আর করবো না, ভিডিও আর পোস্ট করবো না। কিন্তু আমি সেই সুযোগ তোকে দেবো না। একবার যদি সুযোগ দিয়ে দিই, ও সব সময় আমার ভিডিওর মধ্যে এইভাবে ডিস্টার্ব করবে। এক টাইমে হাতে হাত দিয়ে কত প্রমিস, কত কিছু, সেই প্রমিস কোথায়? সেই প্রমিস কোথায় উইরা গেছে? তাহলে বেকার বেকার প্রমিস ডেতে দেখা কইরা হইবটা কি বলো? বুঝতে পারি ওর কথাবার্তা, ওর ব্যাপার। এই ফোন করে, এই বলে রাখ রাখ রাখ, मैं 2 मिनट में फ़ोन कर रहा हूँ। আবার 2 मिनट বলে আবার সঙ্গে সঙ্গে আবার ফোন করে। আবার বলে रुक जा मेरा फ़ोन आ रहा है, मैं आधा घंटा बाद फ़ोन कर रहा हूँ। আধা ঘন্টা পরে ফোন করবো বলে 5 মিনিট পরে ফোন করে। মানে কি বলবো, খারাপও মানে হাসছি না, খারাপও লাগে যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর জন্য বকবক করতে থাকি। ও কিছু বকবক করলে চুপ করে শুনতে থাকি, কিচ্ছু বলি না, হেসে উড়িয়ে দিই। জানি ও এখন মানসিকভাবে দুর্বল, ওর প্রচুর সাপোর্টের দরকার, ভীষণ মানে মেন্টালি সাপোর্টের দরকার ওর এই মুহূর্তে। নালে আরও বেশি করে ভেঙে পড়বে।
তার জন্য যতক্ষণ বকবক করে আমি চুপই করে থাকি। বক বক করে আমি শুনতে থাকি, এই প্রবলেম, সেই প্রবলেম। ভালো মন্দ নানান রকম কথা বলে। কথার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করি আমি। বিহেভিয়ারে অস্বাভাবিকতা লক্ষ্য করছি ইদানিং এই কদিন ধরে। আ বুঝতে পারছি যে ও দেখাতে চাইছে না। দেখাতে চায় আমি একদম কুল, একদম ওকে কুল, একদম ঠিক। কিন্তু যতই কেউ কুল দেখানোর চেষ্টা করুক, বুঝি তো সবই, বুঝতে তো পারি। কেন খারাপ সময় আমাদের সবার জীবনে আসে। কোনো না কোনো আপনজন, কোনো না কোনো প্রিয়জন, কোনো না কোনো আত্মীয়স্বজনকে আমরা সবাই জীবনে হারাই। তো আমরা বুঝি যে বেশি কাছের একটু দূর সম্পর্কে হলে চলো অতটা হয় না। কিন্তু নিজের ঘরের মধ্যে থেকে নিজের একদম কাছের মানুষজন যদি চলে যায়, তাহলে আমরা যতই নিজেকে কুল দেখানোর চেষ্টা করি, মানে যতটা চেষ্টা করি কিন্তু ঠিক ততটা হয় না। তখন আমাদের চাই মারাত্মকভাবে কারো পাশে থাকা, মারাত্মকভাবে মেন্টাল সাপোর্টের। আমার বাবার কাকার বেলায় আমি যা মানে আমার যা পরিস্থিতি হয়েছিল শুধু আমি জানি, ভগবান জানে। তখন বুনোর বাবা, তারপর রাজীব, প্রচুরভাবে সাপোর্ট পেয়েছিলাম বাবার সময়। আর কাকার সময় তো এরা কেউই ছিল না, তখন খোকন ছিল। মারাত্মকভাবে সাপোর্টের দরকার হয়। এই সময় যদি কেউ সাপোর্ট না করে না, তাহলে মানে সেটার থেকেও বড় বেইমানি আর কিছু হয় না। মানে এই দুর্দশার সময় তো শত্রুরাও মানে পাশে থাকে। বলে না যে আর কোনো সময় পাশে থাকুক না থাকুক, এই সময় মানে উচিত মানে শত্রুদেরও পাশে থাকার, তাই না? যাই হোক, যা আসুক বুনোর বাবা। চকলেট ডের ভিডিওটা কালকে, সরি কালকে চকলেট ডে, অ্যাডভান্স চকলেট ডে সবাইকে। আমারও ওর সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে জানো তো, এত বক বক শুনতে শুনতে। তো যাই হোক, কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, অ্যাডভান্স চকলেট ডে সকলকে। আর বিলেটেড রোজ ডের ভিডিওটা কালকেই পোস্ট করব, আজকে তো আর হলো না। চকলেট ডের দিন রোজ ডেতে কি ডিনার লাঞ্চ সমস্ত কিছু টু জেড পোস্ট করব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, মানুষ তো অনেক কথাই বলে, এইটুকুনি বলবো, চাহে যতই সতী মানুষ পুরুষদেরকে ভাবুক না কেন, বুনোর বাবাকে ভাবুক না কেন, আর ৫ জন পুরুষকে ভাবুক না কেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজ যদি আমার বোন হতো, আমার মেয়ে হতো, যেই হতো, কেউ যদি সুযোগ দেয় বুনোর বাবা তার সাথেও শুয়ে পড়বে, কোনো অসুবিধা নেই এতে। কিন্তু আমি, বুনোর বাবার যদি একটা ছেলে থাকতো, সে যদি ইমরান হাশমি, ঋত্বিক রোশন, শাহরুখ খান, উত্তম কুমারের মতন সুন্দরও হতো, আমার জন্য সে সন্তানই থাকতো। আমার কোনো ফিলিংসই আসতো না। আমি মানুষটা এরকমই। কিন্তু কোনো ব্যাপার না। পুরুষরা তো সোনার আংটি, সোনার আংটি ব্যাকা হলেও সোনার আংটি। আর নারীর পেট দিয়ে সোনার আংটি বেরোয়, কিন্তু নারীরা জানি না কিসের কিসের তালে তৈরি। সোনার আংটি তো হীরার খনিতেই হয়, তাই না? তো সোনা যেখান থেকে হয়, সেটাকে আমরা নারীরাই কি ভাবি, কতটা হেলা ফেলা ভাবি। দোষটা পুরুষের না। যাই হোক, বাদ দাও, এসব বুঝিয়ে লাভ নেই। চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। হ্যাপি প্রমিস ডে এগেইন অ্যান্ড এগেইন।